আগামী ২-৩ মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন করা সম্ভব বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে গণমাধ্যম কমিশন গঠনে একটু সময় লাগবে বলে মনে করেন তিনি। এদিকে এখনো গণমাধ্যম সংস্কার না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বক্তারা। একটি স্থায়ী কমিশন গঠনেরও তাগিদ দেন তারা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দ্য এশিয়ান ফাউন্ডেশন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আলোচনায় শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর মিডিয়া সেলের প্রধানরা বক্তব্য রাখেন। আমলাদের দিকে না তাকিয়ে 4 মাসের মধ্যে গণমাধ্যম সংস্কারের তাগিদ দেন তারা। পদগুলো আমরা বলেছি কি করতে হবে, সরকার সেটা করতে পারছে না। কেন করতে পারছে না? করতে দেবে না মন্ত্রণালয়ের কর্মকর্তারা করতে দেবে না। সোজা হিসাব, এর বাইরে আর কোনো কিছু নেই। আপনি ভালো সাংবাদিকতা করছেন কিনা, এটাই বোধহয় একটা বড় আলোচনার বিষয় হতে পারে। আমাদের উপর প্রচুর চাপ আছে, কিন্তু সেই চাপের মধ্যেও কিন্তু ভালো সাংবাদিকতা এগিয়ে আছে। তা না হলে আমরা তো টিকে থাকতাম কিভাবে? মিথ্যা জরিপ দিয়ে জনগণকে বিভ্রান্ত, সাংবাদিকের নামে মিথ্যা মামলা, জেল খাটানো সহ নানা অভিযোগ তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। যে 14 জন সাংবাদিক জেলে আছেন বলা হচ্ছে, সেই সাংবাদিকদের কোনো একজনকে কি বাড়ি থেকে সরকার ধরে নিয়ে এসেছে? গণমাধ্যম গোয়েন্দা সংস্থার দেয়া সংবাদ প্রচার করছে বলেও অভিযোগ ওঠে। ক্রমান্বয়ে আমাদের ভেতরে একটা সামাজিক একটা অনিশ্চয়তা, অস্থিতিশীলতার একটা জায়গা নিয়ে যাচ্ছে। সেটি নিয়ে আমরা সত্যিকার অর্থে কিছু করতে চাই কিনা। আওয়ামী লীগ এই ফেসিবাদ, শেখ হাসিনার এই ফেসিবাদকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে তাদের অন্যতম বড় ভূমিকা আছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুতই করা সম্ভব বলে জানান তথ্য উপদেষ্টা। গণমাধ্যম কর্মী যে আইন আছে, এই আইনটা একটু কম্প্রিহেন্সিভ আছে আমার কাছে, আমার দেখে মনে হইলো। এখন এইটার সাথে আসলে আপনাদের যে সুপারিশমালা আছে, এটাকে আমি চাচ্ছি সংশ্লেষ করে কিছু করা যায় কিনা। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অপর এক সেমিনারে তথ্য অধিকার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে আইনের আওতায় আনার প্রস্তাব জানান বক্তারা। সুশাসনের অন্যতম পূর্বশর্ত হল স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমাদের দেশে আমরা সেই দুর্নীতি দুর্বৃত্তায়নের স্বর্গরাজ্যে পরিণত করেছি আমাদের দেশকে। আমরা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছি। তো এটা দূর করতে হলে তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক সমাজ থেকে গঠিত ব্যক্তিবর্গের সিংহভাগ যেই সরকারের দায়িত্বে, সেই সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনটার প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না। জনস্বার্থে, জনকল্যাণের সাথে আমরা সরকারের বাইরে থেকে আমরা চিৎকার করি, আন্দোলন করি এবং দাবি উত্থাপন করি। সেটা নৈতিক ভিত্তিটা এই সরকার দুর্বল করে দিল। নাগরিক সমাজের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের সিংহভাগে থাকলেও তথ্য অধিকারের কিছুই এখনো বাস্তবায়ন হয়নি বলে উদ্বেগ জানান তারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।